এটা 5 মাসের গাছ, 5 মাসের গাছে কাঁঠাল চলে এসছে। গাছটার আয়তন দেখাও, সবাই বুঝতে পারবে যে 5 মাস কি এর বেশি। ছোট্ট গাছ। হ্যাঁ, মানে এই গাছ এই দেখো, এই দেখো এসব মুচি আসছে। হ্যাঁ, আচ্ছা, সব গাছে মুচে চলে আসছে, সঠিক আছে। ভ্যারাইটি সঠিক। আচ্ছা আচ্ছা, জানুয়ারি মাসের শেষের দিকে এসেও কিন্তু দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ঝুলছে কাঁঠাল। দেখুন কত কাঁঠাল দেখাবো আপনাদেরকে, প্রচুর কাঁঠাল কিন্তু রয়েছে। এটা কিন্তু ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট। গাছের একদম গোড়া দেখতে পাচ্ছেন, এই দেখুন, বুঝতে পারছেন কোনটুকু সরু, মানে এইটুকু সরু গাছের গোড়া। এটার বয়স কিন্তু 3 বছর এখানে রোপণ করা হয়েছে, এবং গাছের গোড়া থেকে গাছের মাথা শুধু নয়, একদম মগ ডাল পর্যন্ত প্রচুর কিন্তু কাঁঠাল ধরেছে। আর এইখানেই কিন্তু এই যে সুপার আর্লি জ্যাকফ্রুট, 12 মাসি জ্যাকফ্রুটের যে গাছ রয়েছে, সেই সমস্ত গাছ কিন্তু এখানে শুইয়ে নিজে হাতে কিন্তু চারা তৈরি করা হচ্ছে। অর্থাৎ যদি এখান থেকে কেউ চারা সংগ্রহ করেন তাহলে কিন্তু বিন্দুমাত্র ঠকা হয়ে থাকছে না। আর যারা কমার্শিয়াল ভাবে করতে চাইছেন তারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন, যাদের কাছে মাদার গাছ রয়েছে, যারা গ্যারান্টি সহকারে বুক ঠুকে চারা দেয়, তাদের কাছ থেকে গাছ নেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, এই গাছ কেমন জমিতে রোপণ করা সম্ভব, অ্যাকচুয়ালি নার্সারি মালিক যেহেতু করছেন সে খুব ভালো বলতে পারবেন, সেটাও কিন্তু আপনারা জেনে নেবেন। নার্সারি মালিকের মুখ থেকে আমার ভিডিও জানিয়ে দেবো। তাই প্রত্যেককে বলবো, গাছের দাম কি থাকছে, এখানে কিভাবে আসবেন, একটু সামান্য পরিচর্যা, কেমন মাটি লাগছে, সমস্ত তথ্য আমরা তুলে ধরবো। তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আচ্ছা দাদা, এই দেখতে পাচ্ছি এটা কাঁঠাল গাছ, এবং এই গাছে প্রচুর কাঁঠাল রয়েছে। এই গাছটা আপনি রোপণ করছেন কতদিন? এই গাছটা রোপণ করা হয়েছে 3 বছর। 3 বছর? হ্যাঁ। আচ্ছা, 3 বছরের গাছে এত কাঁঠাল। আমি আজ থেকে সম্ভবত 2 মাস আগে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, 2 মাসে এসেছিলাম, তখনও দেখেছিলাম প্রচুর কাঁঠাল ছিল, এখনো প্রচুর কাঁঠাল। মানে কাঁঠাল কি পেরেছেন নাকি? হ্যাঁ কাটা হয়েছে, এই দেখো। কারণ সেই সময় তো দেখেছিলাম প্রচুর বড় বড় ছিল। এই দেখো, এই দেখো, এখান থেকে কাটা হয়েছে, এখান থেকে কাটা হয়েছে, এরকম কাটা হয়েছে, অনেক কাঁঠাল কাটা হয়েছে। মোটামুটি কম বেশি কাটা হয়েছে। হ্যাঁ, কম বেশি না, ভালোই কাটা কারণ হয়েছে। 2 মাস আগে যেমন ফলন ছিল, এখন দেখছি আরো ছোট ফলন, মানে হ্যাঁ হ্যাঁ, ছোটগুলো আরো বড় হয়েছে আর কি। বড় হয়েছে। আচ্ছা এই দেখো, এই কাঁঠালের বিশেষত্বই এই দেখো, এটা প্রথমে হয়েছে। হ্যাঁ, আচ্ছা এটা প্রথমে হয়েছে, তারপরে এটা হচ্ছে, আচ্ছা তারপরে এটা হচ্ছে, এর সাইড থেকে আবার আরেকটা বেরোবে। আচ্ছা এই দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে তাই দেখায়। এই দেখো, এটা প্রথমে হয়েছে, তারপরে এইটা হয়েছে, তারপরে এটা হয়েছে, তারপরে দেখো আবার পাশ থেকে এটা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে হতেই থাকে। যেমন এই একই বুটা, একটা হ্যাঁ বড়, হ্যাঁ, এই একটা ছোট, ছোট, এই যে আবার আরে একটা একটা, ফুল, হ্যাঁ, আবার এই ছোট ফুল আসছে। আবার ছোট ফুল। আচ্ছা, এই হচ্ছে বিশেষত্ব। বিশেষত্ব। আচ্ছা, আপনার যেখানে চারা তৈরি করছেন সেগুলো কোন জায়গায় রয়েছে? এই পাশেই আছে। চলুন দেখি। আচ্ছা, যেহেতু আপনি চাষ নিজে করেছেন আর কি, বা চারা তৈরি করছেন, আপনি সব থেকে ভালো বলতে পারবেন যে কেমন জমি প্রয়োজন, কেমন মাটি প্রয়োজন এই গাছের জন্য। এই কাঁঠাল গাছের জন্য বিশেষত মাটি প্রয়োজন, সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা ভালো হতে হবে। জল নিকাশি ব্যবস্থা ভালো হতে হবে। হ্যাঁ, যাতে জল জমে থাকবে না। তার মানে জল এঁটেল জমে মাটিতে থাকবে করা না। যাবে না? না না না। আচ্ছা, আচ্ছা একটা কথা বলি, ধরুন কোনো নিচু জমি, ধানের জমি বা যে কোনো জমি হোক, নিচু জমি, তার পাশে আমার উঁচু জমি আছে, হ্যাঁ হবে, সেখানে হবে? হ্যাঁ, জমিতে জল জমে না থাকলেই হবে। জল না দাঁড়ালেই হবে? হ্যাঁ, জল না দাঁড়ালে হবে। জল দাঁড়ালে গাছের সমস্যা। হ্যাঁ। আচ্ছা, এই দেখতে পাচ্ছি আপনার প্রচুর চারা তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ, মাদা বাগান এটা। আচ্ছা, এই সব গাছ শুয়ে শুয়ে কিন্তু চারা তৈরি হচ্ছে। আচ্ছা দাদা, এবার আপনি একটা কথা বলুন, চারা তো যে কেউ কিনতে পারছে, খুব সহজে আসতে সব জানাবো, এই গাছের কি বিশেষ কোনো পরিচর্যা আছে? যে আপনার যেমন গাছটা অত ফলন এসছে, আপনি এই গাছের তেমন বিশেষ কিছু পরিচর্যা লাগে না, মাঝে মধ্যে একটু আধটু ছাড় বা মাটি শুকালে জল, এটা তো দিতেই হয়। আচ্ছা, আর যখন গাছে ফল আসতে শুরু করবে তখন 1-2 বার একটু কীটনাশক আর ফাঙ্গিসাইড দিলেই চলবে। মানে যখন প্রথম ফল আসছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে কিছু দিয়েছেন ওখানে? না, ওখানে কিছু দেওয়া নেই, তবে আমরা মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড স্প্রে করি। এটা কতদিন অন্তর করেন? মোটামুটি 1 মাস অন্তর। 1 মাস অন্তর? হ্যাঁ, আর 1 মাসে একবার একটু কীটনাশক, যাতে কোনো পোকামাকড় বা পিঁপড়ে টিপড়ে এই জাতীয় উঠে গাছের ক্ষতি না করে। আর এমনি কোনো খাবার দেন? হ্যাঁ, খাবার মাঝে মধ্যে দেওয়া হয়। কেমন ভাবে দেন, কি দেন? খাবার শিংকুচি, হাড়ের গুঁড়ো, বন্ডা, এগুলো দেওয়া হয়, অথবা বা খোল দেওয়া হয়, সর্ষের খোল। মানে ভার্মি, হ্যাঁ। জৈবের উপরে কাজ করছে? হ্যাঁ। আচ্ছা, এই যে ভার্মি কম্পোস্ট বা আপনি যেগুলো বললেন, এইগুলো কতদিন অন্তর দিচ্ছেন ওই গাছে? এই গাছে যেহেতু ফল ধরেছে, এই গাছগুলোতে একটু মানে মাসখানে অন্তর অন্তরই দিতে হয়। মাসখানে অন্তর দেন? কারণ গাছে তো প্রচুর ফল, দেখলেই প্রচুর ফল হচ্ছে, সেটাই বলছি যে। আচ্ছা, 1 মাসে যখন অন্তর দেন, মোটামুটি যখন দেন তখন কতটা দেন? তখন মোটামুটি ওই গাছটাই সব মিলিয়ে 500 গ্রাম মতো দিয়ে দিচ্ছে? হ্যাঁ, দিয়ে দিচ্ছি। তাহলে কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে চারা শুয়ে সব রেডি হচ্ছে চারা। আচ্ছা, চারা তো আপনার ওদিকে রেডিও আছে দেওয়ার মতো? হ্যাঁ। আচ্ছা, এই যে গাছগুলো বেঁধেছেন শুয়ে শুয়ে, এই চারাগুলো তৈরি হতে কতদিন সময় লাগে?
এই চারাগুলো তৈরি হতে আর বেশি দিন সময় লাগবে না, অন্তত 15-20 দিনের পরে এই চারাগুলো দেওয়া যাবে। এগুলো দেওয়া যাবে। অ্যাকচুয়ালি তৈরি হয়ে গেছে। আচ্ছা, এই যে চারা দেখতে পাচ্ছি, এই একদম ছোট চারা, হ্যাঁ। এগুলো কি দেওয়ার মতো আজকে রেডি আছে? না, আজকে রেডি নেই। আজকে একটু বড় কোয়ালিটি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই চারা মোটামুটি আজ থেকে 15-20 দিন পরে পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে। তখন এই চারার দাম কি থাকবে? এই এই ছোট চারা- চারাগুলো এই ছোট চারার দাম হবে তখন 50 টাকা। 50 টাকা। হ্যাঁ। অ্যাকচুয়ালি এর এখন বিশাল হাই ট্রেন্ডিং। হ্যাঁ। আর দাম আগে একটু কম ছিল, 40 ছিল, এখন এখন বর্তমানে সব 50 নিচে কোথাও পাওয়া যাচ্ছে না না। বর্তমানে। আচ্ছা, তাহলে চলুন আপনার এর থেকে যে বড়টা আছে সেটা আমরা একটু দেখি বন্ধুদের, তার দাম কি থাকছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন এটা আর একটা কাঁঠালের জায়গা। এখানেও কাঁঠাল তৈরি হবে। এই দেখো, এটা 5 মাসের গাছ। 5 আচ্ছা, মাসের গাছে কাঁঠাল চলে এসছে। গাছটার আয়তন দেখাও, সবাই বুঝতে পারবে যে 5 মাস কি এর বেশি। ছোট্ট গাছ। হ্যাঁ। মানে এই গাছ থেকেও চারা তৈরি করা হবে? হ্যাঁ, এই গাছ থেকেও চারা তৈরি করা হবে। আচ্ছা, একটা গাছে কি মুচি এসছে নাকি? না না, সব গাছেই আসছে। ধরো এরকম, এরকম এটা ছোট মোচে, এরকম মোচে। এই যে মুচি আসছে। হ্যাঁ, এরকম মোচে। আচ্ছা, মানে বেশ কিছু গাছে মুচি চলে এসছে আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো গাছে মুচে চলে এসছে। এই যে একটা, এরকম এরকম এসব মুচি আসছে। হ্যাঁ, আচ্ছা, সব গাছে মুচে চলে আসছে। মোটামুটি এই সমস্ত গাছ থেকে চারা তৈরি করা হচ্ছে আর কি। হ্যাঁ, এই সব গাছ থেকেও মানে চারা যেহেতু তৈরি- ভ্যারাইটি সঠিক, হ্যাঁ, মাদার এইভাবে করছে না, এইভাবে চারা তৈরি হচ্ছে। এইভাবে চারা তৈরি হচ্ছে। আচ্ছা, এই দেখুন, এও কিন্তু মুচি আসছে, এই যে সব মুচি আসছে। হ্যাঁ। মানে ভ্যারাইটি নিয়ে ঠকার কোনো ভয় থাকছে না। না, এই দেখো কাঁঠাল চলে এসছে। এই দেখো, এই যে এখান গাছের থেকে গোড়াটা দেখো, গাছের গোড়াটা দেখো কতটুকু ছোট্ট গাছ। ভ্যারাইটি সঠিক হলে ছোট গাছে ফল চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঁঠালের চারা। মানে এগুলো একটু বড় চারা। হ্যাঁ, এগুলো একটু বড় সাইজের কাঁঠালের চারা। এই মানে দেখেন, এদিকে মোচ আসছে নাকি? এই দেখেন, এই দেখেন। আচ্ছা, এই যে মোচ আসছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো মোচ চলে আসছে। আচ্ছা, এইদিকেও দেখতে পাচ্ছি এই সব মোচ এসছে। আচ্ছা দাদা, এগুলো তো এবার দাঁড়াবে না? না না, দাঁড়াবে না, এরকম মোচ এগুলো আসছে। দাঁড়াবে না, কিন্তু এই মোচ আসা মানে যে ভ্যারাইটি সঠিক আছে। ভ্যারাইটি সঠিক। আচ্ছা আচ্ছা, মোটামুটি কম বেশি প্রত্যেক গাছে কিন্তু মোচ আসছে কিন্তু। হ্যাঁ। আচ্ছা, এই যে গাছগুলো, এর দাম কি থাকছে? এই গাছগুলোর দাম থাকছে এখন 100 টাকা। 100 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর এদিকে দেখতে পাচ্ছি এই গাছগুলো তো আরো ঝোপালো বেশি। এইগুলো হ্যাঁ হ্যাঁ, এগুলো কি এর থেকে বড় না ছোট? না না, এর থেকে একটু ছোট। ও ছোট, কিন্তু আবার ঝোপালো বেশি দেখতে হ্যাঁ, পাচ্ছি। কেন? এগুলো ছোট। আর তুমি এখান থেকে তুমি এখন তুলুন তো। মানে এটা ছোট হলো ঝোপালো বেশি, কিন্তু ওটা পূর্ণ হলো আবার ঝোপালো কম। এই যে, আচ্ছা, এই ওটাই হচ্ছে মোচ quality। এসছে আর এটাতে মোচ দেখানো যাবে। আরেকটা তুলুন দেখি, আরেকটা গাছ তুলুন। প্রত্যেকটি গাছে এখানে ঝোপালো, প্রত্যেক গাছ কিন্তু ঝোপালো রয়েছে। এই দেখুন। আচ্ছা, এর দাম কি থাকছে? এগুলোর দামও 100 টাকা। 100 টাকা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে এগুলো একটু কম বয়স কি বলে হ্যাঁ হ্যাঁ, এখন মুচি দেখানো যাচ্ছে না, না না আর ওগুলো একটু বেশি বয়স বলে মুচি দেখানো যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা দাদা, আপনি কি কুড়ির মাধ্যমে গাছ দিচ্ছেন? না, কোরিয়ারের মধ্যে দিচ্ছে না। আর যারা নিতে চাইছে যা তাদের এসে নিতে হবে। তাহলে আপনার ঠিকানা বলুন, কিভাবে আসবে? আমার ঠিকানা হচ্ছে এটা নদিয়া জেলার আসারনগর গ্রাম। হুম। কেউ যদি শিয়ালদার দিক থেকে আসতে চায়, হুম। তাহলে তাকে প্রথমে গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নামতে হবে। স্টেশনের বাইরে আসলে অটো টোটো আছে, অটো টোটোয় থাকবো গিয়ে বাস স্টপেজে নেমে হুম। 5-6 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। আবার আচ্ছা। কেউ যদি কৃষ্ণনগর, বহরমপুর বা অন্য দিক থেকে আসতে চায়, তাহলে তাকে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে। কৃষ্ণনগর এসে কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ড থেকে মাঝদিয়াগামী রুটে বাসে থাকবো গিয়া বাস স্টপেজে নেমে 5-6 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। আমার ফোন নাম্বার হচ্ছে 6296133083। আর একটা নাম্বার হচ্ছে 9679100236।